শিবাকে যদি কিচ্ছু বলো না তাহলে তোমাকে প্রাণে মেরে ফেলবো, বুঝলে আমার কথা? আমি কখনো এটা ভাবতেও পারিনি মোক্ষ, তুমি এরকম করবে। তুমি আমার পরিবারকে শেষ করে দিয়েছিলে না, আজ আমি তোমাকে শেষ করে দেব। আরে বৌদি, আমি পালানোর অবস্থায় নেই, হাঁটবো কি করে? এই দেখো। এইসব কি করে হয়েছে? আরে ওই রুমের বাইরে সবাই যাচ্ছিলাম, এবার বাইরে যাওয়ার জন্য যখনই পা বাইরে রাখলাম তখন জানি না কে ইঁদুর মারার খাঁচা রেখে দিয়েছিল বাইরে, আর তাতে আমার পা আটকে গেল আর আমার এই অবস্থা হলো। আরে আরে বাবা, তোর 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 ফোন এসেছে? আমি তো তোর জন্য ওষুধের বাক্স আনলাম। কি হয়েছে তোর? নে দেখা, আমাকে দেখা। হে ভগবান, এ এ এ কি করে হলো? হ্যাঁ, এত রক্ত! হ্যাঁ, নে, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। এবার বলো ঠাম্মা, আমি কি ইঁদুর যে আমাকে ধরার জন্য বাইরে ইঁদুর মারার খাঁচা রেখে দিয়েছে? আরে ভুল করে রেখেছে বোধহয়। নে দে, আমি ওষুধ লাগিয়ে দিই। হে ভগবান, কত রক্ত বেরিয়েছে! কি করব আমি? কি করে বাঁচাবো আমি তোমাকে? কিচ্ছু বুঝতে পারছি না। করে ঠিক করব তোমাকে? কি করব আমি? এবার কি করব আমি মহাদেব? মা, এটা কি করে হলো? এই চমৎকার, এটা তো চমৎকার, কিন্তু এটা কি করে হলো? আর আমি তোমাকে পুরোপুরি কি করে ঠিক করব? তোমার মুখটা কি করে ঠিক হলো? কারণ তুমি একজন অপরাধীকে শাস্তি দিয়ে দিয়েছো মা। আমি ওদের এনার্জি দিয়ে পাথর হয়েছি। তুমি ওদের এক একজনকে শাস্তি দিতে শুরু করলেই আমি আস্তে আস্তে ঠিক হয়ে যাব মা। আমি একজন মাস্কম্যান, একজন খুনিকে আমি শাস্তি দিয়েছি, মেরে ফেলেছি আমি ওকে। আর তুমি চিন্তা করো না সোনা, খুব তাড়াতাড়ি বাকি 4 জন খুনিকেও তাদের শাস্তি দিয়ে আমি আমার বুলবুলকে মুক্ত করব। আমি তোমাকে পুরোপুরি ঠিক করে দেব। আমার তোমার উপর বিশ্বাস আছে মা। জয় জয় মহাদেব, 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 জয় জয়। মা, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ বাবা, ও এই জন্য। মা, এসব এসব কি আর কেন? আসলে না বাবা, আমাদের পরিবারের ওপর ওই ওই ডাইনির কুনজর পড়েছে। সেই জন্য আমাদের সকলের জন্য এই রক্ষা কবচ তৈরি করেছি। এটা পরে নিলে
বিপদ দূরে থাকবে। আয়, তোকে পরিয়ে দিই। হ্যাঁ দাও। আচ্ছা শোন, ও তেজস কেন এলো না? আমি ওকে ডেকেছিলাম। জানি না মা, লাট সাহেবের বেটা নিজের খেয়ালেই ডুবে থাকে। কি করে, কোথায় যায়, কিচ্ছু বলে না আমায়। বাদ দাও, তুমি তাবিজটা আমাকে দিয়ে দাও, দেখা হলে আমি ওর হাতে বেঁধে দেবো। হ্যাঁ, নে পরিয়ে দিস। এসো মা। না 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 না, বুলবুলকে কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না তুমি আমার বুলবুলকে। বুলবুলের প্রাণ বিপন্ন। ঠাকুমা, আপনি এত সকাল সকাল এই ঘরে? হ্যাঁ রে মা, তুই কি করছিলিস? হ্যাঁ, এটা আজকাল ডাকিনীর বিপদ খুব বেড়ে গেছে তো এই বাড়িতে, সেই জন্যে ঘুমের সময় আমি এই ছুরিটা রাখি নিজেকে রক্ষা করতে। হ্যাঁ, তা তো ঠিকই। আমাদেরও তো সব সময় ভয় করছে, এই জন্য আমি সবার জন্যই রক্ষা কবচ বানিয়েছি। নাও মা, তোমাকেও পরিয়ে দিই। কিন্তু ঠাকুমা, আপনার হাতে এই ছুরি? আরে হ্যাঁ, ওই আজ পুজো আছে না, তাই আমি বউদের জন্য ওই খাবার বানাচ্ছিলাম। আমার মনে হলো বিয়ের পর এই তো প্রথম তোর এই পুজো, তুইও তো শিবার দীর্ঘ আয়ু কামনা করবি, সেই জন্য তোকে ডাকতে এসেছিলাম। আমি তাই রান্নাঘর থেকে সোজা চলে এসেছি, তাই খেয়াল নেই, ভুলে গেছি। পার্বতী, একটা কথা আছে যে নন্দিনী তো আর নেই, তাই সব কাজ তো আমাকেই দেখতে হবে। আজ যদিও থাকতো তাহলে তোমার এই প্রথম পুজোটা ওই করাতো। বলো ঠাকুমা, এরকম কেন বলছেন? ঠাকুমা, মা নেই তাতে কি হয়েছে, আপনি আছেন তো। এই বাড়ির সবচেয়ে বড়, আপনি আমাকে আশীর্বাদ করবেন, আর আমি শিবার জন্য ব্রত পালন করবই। কিন্তু আমি এটা জানি না যে শিবা আমার ব্রত ভেঙে দেবে নাকি ভাঙবে না। না না, তুমি চিন্তা করো না মা, একজন স্ত্রীর প্রার্থনা ভগবান নিশ্চয়ই শুনবেন। তুমি শুধু ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করবে যে শিবার যেন সবকিছু মনে পড়ে যায়। না জানি ওই ডাইনি কি জাদু করেছে, ওর কিছুই মনে নেই। এটাও মনে নেই যে পার্বতী শিবা স্ত্রী হয়, আর দামিনীকে নিজের স্ত্রী মনে করছে। আর এদিকে
একবার বেচারি দামিনীর কথা ভাবো। ওরও মনে নেই যে ও তেজসের স্ত্রী। বলো, আপনি কত সরল ঠাকুমা। আপনি যাকে বেচারি ভাবছেন, আপনি জানেন না সেই হলো আসল ডাকিনী। আপনি চিন্তা করবেন না, সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি বলছিলাম কি, চলো তুমিও স্নান সেরে নিচে তৈরি হয়ে এসো, ঠিক আছে? আমরা অপেক্ষা করছি। ঠাকুমা, তুমি সুখী হও মা। এই নাও মা, এটা তোমার পুজোর থালা। সুখী হও। খুশি থেকো। দামিনী, রম্ভা, এই নাও, এখানে তোমাদের পুজোর জিনিস আছে। যতটা দরকার সবটা আছে, নাও। আর শোনো, জানো কি, আজ রাত্রে যখন পুজো করবে তখন এখানকার সিঁদুরই মাথায় পড়বে। আসলে এটা মা পার্বতীর চরণের সিঁদুর। দেবী মায়ের পায়ের সিঁদুর? আমি এই থালাটা ধরতে পারবো না। আর রম্ভাও যদি এই থালাটা ছোঁয় তাহলে ওর রহস্যটাও সবার সামনে বেরিয়ে আসবে। ঠাম্মি, মা বলেছিলেন যে আজকে নির্জলা ব্রত রাখতে আমাদেরকে। তাহলে ব্রতটা না ভাঙলে আমরা এটা কিভাবে নিতে পারি আপনার থেকে? হ্যাঁ 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 মা, দামিনী আর আমি না আজকে নির্জলা উপোস করছি, তাই আমরা চাঁদ না বেরোনো পর্যন্ত কিছু খেতে পারবো না। ও আচ্ছা, শোনো দামিনী, তুমি তেজসের জন্য ব্রত রাখবে তো? কে বললো? শিবার জন্য রাখবো তো। আচ্ছা, তোমরা বসো, খেয়ে নাও। ঠিক আছে। পার্বতী, এ ডাইনি না জানে কি খেলা খেলছে আমাদের সাথে। আর দেখো, দামিনী আর তেজসের এটা প্রথম পুজো, আর এ তো শিবাকেই স্বামী ভাবছে। আচ্ছা, আমাদের তেজস কোথায় গেল? গুড মর্নিং ঠাম্মা। গুড মর্নিং শিবা দাদা। গুড মর্নিং, গুড মর্নিং। বলছি যে তোর পায়ে কি হয়েছে? কিছু না বাবা, ওই ছোট্ট একটু আঘাত, ঠিক হয়ে যাবে।
দামিনী, তোমার প্রথম পুজো না এটা? চলো তুমি আমার সাথে চলো, তোমার কিছু দেখানোর আছে আমার। চলো, এসো 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 এসো। আমার এটা বিশ্বাস হচ্ছে না যে মুখ্য ওই 5 জনের একজন। আমি তোমাকে কি ভাবতাম মুখ্য, আর তুমি আসলে কি? সত্যি কাউকে বিশ্বাস করাটা সহজ নয়। কে নিজের সুন্দর মুখের পিছনে ভয়ঙ্কর চেহারাটা লুকিয়ে রেখেছে কেউ জানে না। আমি এটাও কখনো ভাবিনি যে তেজস আসলে একটা বেজি। আরে কোথায় যাচ্ছিস বাবা? আরে খাবারটা খেয়ে যা। হ্যাঁ ঠাম্মা, হয়ে গেছে। মুখ্য এত তাড়াহুড়ো করে শিবার পিছনে কেন যাচ্ছে? আমাকে দেখতে হবে ও শিবাকে কোনো আক্রমণ করতে চায় না তো। ঠাকুমা, আমি এক্ষুনি আসছি। কিন্তু দাদা, শিবা দাদা। বেঁচে গেছি। শিবা আমাকে নাগিন রূপে দেখতে পায়নি। দাদা, তুমি কি করছো? আর কেন দাদা? কি করছি মানে কি বলতে চাইছিস? কি ভুলটা কি করছি আমি? পার্বতী বৌদির সাথে তুমি কি করছো? তুমি ভুলে গেলে ওনাকে? মুখ সেটা তুই বলছিস? হ্যাঁ, বাড়ির কাজের লোককে বৌদি বলে ডাকছিস? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোর? না দাদা। তুই ভালো করে জানিস তো যে তোর বৌদিকে? দামিনী। না দাদা, পার্বতী বৌদি তোমার স্ত্রী, দামিনী না। তোমার তোমার কি হয়েছে দাদা? মোক্ষ, ফালতু কথা বলা বন্ধ করবি প্লিজ? দাদা, এটা নিশ্চয়ই না ওই ডাকিনীর কাজ। মনে হয় ও কিছু তোমাকে করেছে, আর দামিনী ম্যামের ওপরও সবার উপর জাদু করেছে। তুমি প্লিজ আমার কথা। মোক্ষ, তোর মুখটা বন্ধ কর আর গিয়ে নিজের কাজ কর, যা। দাদা, আমি তো শুনেছিলাম যে স্বামী স্ত্রীর মধ্যে 7 জন্মের সম্পর্ক। তুমি পার্বতী বৌদিকে কি করে ভুলতে পারো? কোনো ব্যাপার নয় দাদা, আমি তোমাকে সব দেখাচ্ছি। এই দেখো, দেখো দাদা। এবার বলো, এগুলো কি মিথ্যে? হ্যাঁ, দেখো তোমাদের দুজনকে কত সুন্দর লাগছে। প্লিজ দাদা, মনে করার চেষ্টা করো প্লিজ। আরে দাদা, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো দাদা? দাদা, দাদা, কি হলো? কি হলো দাদা? শিবার কথাটা জানি না, কিন্তু এবার তুই ঠিক থাকবি না।
তুমি না ভুল করছো। শিবা দাদা শুধুমাত্র পার্বতী বৌদির। তুমি যা খুশি করো, তুমি তোমার লক্ষ্যে কখনোই সফল হতে পারবে না। শিবাকে যদি কিচ্ছু বলিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো। মোক্ষ, মোক্ষ কি হয়েছে তোর? তুই এখানে পড়ে গেলি কি করে? চল তোকে রুমে দিয়ে আসি, চল। যদি মোক্ষ দামিনীর সঙ্গী হতো তাহলে দামিনী ওকে এভাবে আক্রমণ করতো না, আর মোক্ষ আমার হয়ে শিবার সাথে কথাও বলতো না। হয়তো মোক্ষ দামিনীর সঙ্গী নয়। আমায় সত্যিটা জানতে হবে, কারণ একজন নাগিন কোনো নির্দোষকে শাস্তি দিতে পারে না।